ब्रह्मणेभ्यो नमस्कृत्य धर्म
तपोनिधिं व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे ब्रह्मवे नमो वै ब्रह्मविद्याय वसिष्ठाय नमो नमो चतुर्वदनो ब्रह्मादिबाहुरो परो गुरि अभारवचन शंकर भगवान वरुणायनि यां प्रव्रजन्तमनुपेतमपेतकृतं दैवायण विरहकातरयजुहावो पुत्रिति तन्मयातयतनवयोगिने दुष्टं सर्वभूतनिधनमुनिमानतोऽस्मि या सद्भावमखिलश्रुतिसारमिदम् पदात्मदीपमतितितिर्शतामृतमयन्तम् संसारिणां करुणया पुराणगुच्छम् तां वशिष्ठमुपयामि गुरुं मुनिराम् योगेन्द्राय नमस्तस्मै सुखाय ब्रह्मरूपिणे संसार सर्वदष्टमज विष्णुरतम् अमुच्च तमादिदेवं करुणानिधानम् तमालवर्णं स्मितोऽवतारम् अपारो संसार समुद्रशतम् भजामहे श्रीमद्भागवत स्वरूपम् श्रीमद्भागवतं अमलपुराणं शुभम् यस्य श्रवणयुक्तायतमात्रेण गोविन्दे लभतेरतिम् निगमकल्पतरुर्गलितलफलम् शुकमुखादमृततरसंयुतम् पिबत भागवत रसमालयम् मुहुरहो रसिका भुवि भावुकाम् तुलसी कनकं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितकरी तत्रैव गङ्गा यमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोदारकथा प्रसङ्ग वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति मने बंदी छाय कुशलेर चरण यावैते विघ्ननाश अभीष्ट पूरण जय गौर भक्तवृंद गौर जনের प्राण सबेरे हो मोरे निताय गौर भक्ति दान निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल जय जय निताय गौर हरि हरि बोल राधे 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 जय जय श्री राधे 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 श्री राधे 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 क्षत्रिय रुधिरमये जगत् अवगत पापं श्रवयसि
ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরি ওম জয় জগদীশ হরে জয় ভাব করেছি পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কুম্ভীরালীলাগিরির আস্বাদিত রসগ্রন্থ কবিকুল মুকুটমণি পরম পূজ্যপাদ শ্রীমৎ জয়দেব গোস্বামী কৃত শ্রী শ্রী গীত গোবিন্দ গ্রন্থে পঞ্চম সংখ্যক শ্লোকেতে গোস্বামী পাদ ভগবানের ভগবত্তার স্বরূপের সঙ্গে সামাজিক শ্রোতার পরিচয় ঘটিয়ে দেওয়ার জন্যই সর্ববিঘ্ন বিনাশনের উদ্দেশ্যে নির্বিঘ্নে গ্রন্থ সমাপন হওয়ার সংকল্পে সর্বোপরি শ্রী ভগবত কৃপাশক্তি বাবার অভিলাষী নমস্কার ও কমলাচরণে ভগবান যে বিভিন্ন যুগে 10 প্রকার অবতার স্বরূপ প্রাপ্ত হয়ে পৃথিবী রক্ষা করলেন, ভক্তগণকে রক্ষা করলেন, দুষ্টের দমন করলেন। গ্রন্থ প্রারম্ভে কবিবর জয়দেব গোস্বামী সেই ভগবানের 10 অবতার স্বরূপের বন্দনা গান গাইছেন। ষষ্ঠম শ্লোকে পরশুরাম অবতার তার মহিমা কীর্তন করে তার সর্বোৎকর্ষের সঙ্গে নিত্য বিরাজমানতা প্রত্যাশা হচ্ছে। হে কৃষক প্রভু, হে জগদীশ্বর, হে সর্ব অমঙ্গলধারী শ্রী হরি, তুমি সমগ্র পৃথিবীবাসী সমস্ত প্রকার পাপ একবার স্নান মাত্রেই যাতে অপসৃত হয়ে যায়, তার জন্যই তুমি ক্ষত্রিয় নদী থেকে সৃষ্ট সামন্ত প্রতিষ্ঠা জগতের পাপ নিবারণে মহাতীর্থ তুমি প্রকাশ করলে। কেমন তুমি না ভৃগুপতি রূপ জয় জগদীশ্বর। ভৃগুপতি শব্দের অর্থ হচ্ছে ভৃগু বংশকুল তিলক। মহামণি ভৃগুর বংশ পরম্পরা ক্রমেতে ভগবান পরশুরামের মহাবির্ভাব। তাই জয়গুণ গান করে তিনি গ্রন্থ আরম্ভে প্রয়াসী হলেন। কবি জয়দেব আমাদেরটা শ্রবণ করতে হবে। ভগবত প্রাপ্তি, প্রেম ভক্তি প্রাপ্তি, জ্ঞান অজ্ঞানকৃত কোটি কোটি জন্মার্জিত সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া, কর্মবন্ধন
অতিক্রম করার ওই একটাই পথ। ব্রত নয়, তপস্যা নয়, তিতিক্ষা নয়, দান ধ্যান, ইন্দ্রিয় সংযম নয়, সমস্ত ভয়ন উপায়গুলো সে শরণাগত হয়, আশ্রয় নেয়। একটা ভজন পথকে যদি সুদৃঢ় ভাবে আমরা অবলম্বন করতে পারি, সেটি কি না, সেটি হচ্ছে শ্রদ্ধা নিত্যম শ্রীমদ্দস্য। সুদেহ বিশ্বাসের সঙ্গে বুঝি বা না বুঝি, রস পাই বা না পাই, মিষ্টি লাগুক বা না লাগুক, ডাক্তার বাবু বলেছেন এই ঔষধটি ব্যবহার করলে, সেবন করলে রোগ সারবে। ডাক্তার বাবুর কথায় বিশ্বাস করে ওষুধটা কোন কোম্পানির কি দিয়ে তৈরি হয়েছে, খেতে মিষ্টি না তেতো, ভালো লাগুক না লাগুক এই বিচার আর করি না। একটাই বিশ্বাস, ডাক্তার বাবু বলেছেন আমাকে খেতে হবে ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য। তখন সেই ওষুধটার স্বাদ আর বিচার থাকে না। তত্র মহৌষধি হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দের এই লীলার কথা। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, বিদ্যে বোঝায় বাবু মশাই, কারো লেখা জানি না, ভুলে গেছি। বিদ্যে মশাই বাবু মশাই চড়ি শখের বোটে, কলকাতা নিবাসী বাবু ইচ্ছা হয়েছে নৌকোতে, ছোট ডেঙ্গি নৌকোতে একটু গঙ্গা পরিক্রমণ করবে, তাই নৌকোতে উঠেছে। উঠে এইবার নৌকো ছেড়ে দিয়েছে গঙ্গার মধ্যে, নৌকো তো বিহার করছে। বিদ্যমান বাবু মশাই চুপচাপ বসে থাকবেন কেন? বৈঠে বাবা মাঝির সঙ্গে কথা বলছে। মাঝিরে কন বলতে পারি সূর্যি কেন ওঠে? আরে ও মাঝি, হাতে নৌকো বাইছিস ঠিক আছে, একটু আমার প্রশ্নের উত্তর দে, তুই কি জানিস সূর্য কেন ওঠে? চারটা কেন বাড়ি কমে, জোয়ার কেন আসে? অমাবস্যার পর থেকে চাঁদ বাড়তে বাড়তে পূর্ণিমা আবার কমতে কমতে হরিবোল হয়ে যায়। আবার যে গঙ্গায় নৌকো পাইছিস, মাঝে মাঝে জোয়ার আসে কেন? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। মাঝি, সে মূর্খ মাঝি, নৌকো বয় তার কাজ, এটাই তার জীবিকা, এর বেশি তো তার চিন্তা ভাবনার আর কিছু নেই। তাই বাবু মশাই কথা শরীর প্যান করে হাসছেন বুড়ো মাঝি। বাবু বলেন সারা জীবন নদীতে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। আরে মাঝি, এত বয়স হয়ে গেল, আমি যে প্রশ্নগুলো করলাম একটার উত্তর তুমি জানো না। হায় হায়, তোমার জীবনের 16 আনার মধ্যে 4 আনাই দেখা। মাঝি তো বলছেন তা হতে পারে বাবু। খানেই বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে? বল তো কেন, লবণ পড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি? সামান্য নৌকো বাবা মাঝি এসব তত্ত্ব জানবে কি করে? কত কোটি কোটি বছর ধরে গঙ্গোত্রী থেকে উৎসাহিত হয়ে গঙ্গা দেবী বয়ে চলেছে। কেন বয়ে চলেছে, কবে থেকে বয়ে চলেছে কে জানে, কে বলবে?
কে বলবে সমুদ্রের জল লবণাক্ত কেন? সাধারণ সুশিক্ষিত মানুষরাই অনেকে জানে না, কাজে মাঝি তো সব জানেই না। তাই বলছে বাবু সাহেব তো সব জানি না। বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকে? হায় হায়, দ্বিতীয় ক্ষেপে তোকে যে প্রশ্ন করলাম এর উত্তরগুলো তুই জানিস না মাঝি? তাহলে তো দেখছি তোর জীবনটা নেহাত খেলো অষ্ট আনায় ফাঁকি। আগে ভেবেছিলাম তো জীবনের 12 আনাটা ঠিক আছে, 4 আনায় বেকার। এখন দেখছি 8 আনায় বেকার। মাঝি বলছেন বাবু হতে পারে, কিন্তু আমার তো কিছু করবার নেই। আবার নৌকো চলছে। আবার ভেবে কহেন বাবু বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? আকাশের রংটা কিন্তু কোনদিন পাল্টায় না। কেন? অন্য রং হতে পারে তো, অন্য রং ধারণ না, নীল নীল। বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? মাঝি, গ্রহণ হয় কেন? আকাশটা নীল বা কেন? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় কেন? বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন? বাবু মশাই, আমি তো কোনো প্রশ্নেরই উত্তর দেওয়ার মতো আমার জ্ঞান নেই। আপনি তো বুঝতেই পারছেন অযথা এত বড় বড় গভীর গভীর প্রশ্ন আমাকে করে আমাকে তো লজ্জা দেওয়া হচ্ছে। ও বাবু বলে বলবো কি আর? বলবো তো রে খিতা, এখন দেখছি জীবনটা তো 12 আনায় বৃথা। জীবনের মূল্যায়ন করছেন মাঝির, জীবনের মূল্যায়ন করছেন বিদ্যে মশাই বাবু। হিসাব কষতে কষতে শেষে মন্তব্য করলেন যে তোর জীবনের 16 আনার মধ্যে 12 আনায় বেকার, মূল্যহীন। হতে পারে বাবু, মাঝি স্বীকার করে নিলে। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখে নৌকোখানে ডুবলো বুঝি তুলে। মাঝিরে কনে কি আপদ, ওরে ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা, এবার মরবো নাকি আছি? এবার বাবু মশার তো কঠিন অবস্থা, নৌকো ডুবো ডুবো। আরে তুমি মরবো নাকি ও মাঝি ভাই? মাঝি শুধু সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মাঝি জিজ্ঞাসা করছেন বাবু মশাই তুমি সাঁতার জানো তো? বলে না রে মাঝি, সাঁতার জানি না। মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে, তোমার থেকে জীবন খানা 16 আনায় নিচে। তুমি যে এতগুলো প্রশ্ন আমায় ছুড়ে দিলে, আমি উত্তর দিতে পারলাম না। তোমার এই মূর্খতার ওজনটা তুমি করে হিসাব করে জানালে বাবু যে আমার জীবনের 12 আনায় বেকার, তবু 4 আনা আমার কিন্তু আসল। আর তুমি এত কিছু জানো, কিন্তু সাঁতার বিদ্যাটা তুমি জানো না। এই একটা বিদ্যা না জানার জন্য এখন তোমার 16 আনা জীবনটাই বেকার। কেন? কারণ নৌকো যদি আমি কুলে ফেরাতে না পারি, ভগবান না করো যদি কিছু অঘটন ঘটে যায়, সাঁতার না জানলে তো আর বাঁচার উপায় নেই।
এই কবিতার মধ্যে আসল তত্ত্বটা কি? না, এটাই বোঝানো হচ্ছে যে সাঁতার না জানার জন্য জীবনে যত বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, অহংকার সব মূল্যহীন। কিসের সাঁতার? এই ভব সমুদ্র পার হওয়ার উপায়টা জানো। যে সমুদ্র কি সংসার জলধৌ, সংসার দুঃখ জলধৌ পতিতস্য কামপ্রদাতি নক্রমকরি কবলীকৃতস্য। বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন সংসার হচ্ছে অনন্ত দুঃখের অতলান্ত মহাসমুদ্র। এই সমুদ্র পার হওয়ার উপায়টা, সুলুক সন্ধানটা সারা জীবন ধরে সন্ধান নেবার কোন চিন্তাই করলাম না। ভোগ বিলাস, নিজের স্বপ্ন পূরণের চেষ্টা, ইতিহাসে নিজের নামটাকে স্বর্ণাক্ষরে লিখে রাখার চিন্তা, লাভ পূজা প্রতিষ্ঠার মোহে দৌড়াতে দৌড়াতে একদিন মৃত্যু এসে যাচ্ছে, চলে যাচ্ছে। ভব সিন্ধু পার হওয়ার উপায়টা তো শিখলাম না, জানলাম না। এই জন্য সংসার করে সবই করি, ওই পার হওয়ার উপায়টা আমাদের গ্রহণ করতে হবে। কি উপায়? কোন কষ্ট নয়। জীবন যেমন তোমার আছে থাকুক, সদাচার কদাচার বিক্ষিপ্ত অবিক্ষিপ্ত যা আছে, যে যেমন অবস্থায় আছে থাকুক, কিন্তু একটি করো। সেটি কি না, একটু শ্রদ্ধা সহকারে আমার রাধা গোবিন্দের লীলা কথা শুধু শ্রবণ করে যাও। কেন? এই লীলা কথাটা হচ্ছে একটা বিশাল নৌকো। যেমন পার্বতী গিয়ে নৌকোতে বসে আমি ঝিমোতে থাকি, গল্প করতে থাকি, যেহেতু নৌকোতে চেপেছি, নৌকো কিন্তু আমাকে ওপারে পৌঁছে দেবেই দেবে। নৌকো থেকে নেমে গেলে কিন্তু আর আমি বসাতে পারবো না। তাহলে হরি কথা নৌকাকে অবলম্বন করে সারা জীবনের হিসাব বিকাশের বিচারটা ওটাই হবে, আজকে দিনে আমি হরি কথা শুনলাম কিনা এবং ভাবনা করলাম কিনা। এই কথাটি সুকমণি মহারাজ পরীক্ষিতকে বলছেন শ্রীমৎ ভাগবতে। সংসার সিন্ধু মতি দুস্তর ভক্তি দেশ নান্য প্রভ ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস সেবনবন্তর্ণ পুংস হবে বিবিধ দুঃখ দবাতি দস্য। হে মহারাজ পরীক্ষিত, এই সাঁতার জানতে হবে। সেই সাঁতারটা কি বলে? জলের সাঁতার নয়, নৌকোতে আরোহণ করা। কিসের নৌকো? না, লীলা কথা রস বিষমন রূপ প্লব বা নৌকো। রাধা গোবিন্দের লীলা কথা রূপ নৌকোকে আশ্রয় করলে যারা এই সংসার সমুদ্রকে পার হওয়ার জন্য চেষ্টা করছেন, ইচ্ছা করছেন, স্বপ্ন দেখছেন, তাদের কর্তব্য হবে কি? অবিচারে নির্বিচারে এই গোবিন্দের লীলা কথা শ্রবণ রূপ নৌকোকে আশ্রয় করতেই হবে। তাহলে কি হবে? অনায়াসে বিবিধ দুঃখ দবাতি দস্য, সংসারে যে ত্রিতাপ জ্বালা রয়েছে তার থেকে নিষ্কৃতি পাওয়া অনায়াসই যাবে। এই জন্য চিত্ত যতই চঞ্চল থাক, অবাধ্যতা এবং অসৎ চিন্তায় মগ্ন থাক, যাই থাক, একটাই সংকল্প, আমি হরিকথা শ্রবণ করবই 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 করব। শুনতে হবে। এটি আমাদের শ্রীমদ্ ভাগবতের সংবাদ এবং উপনিষদের সংবাদ। শ্রীগ্রন্থ বিশ্ব অমৃত সপুত্রা। আমরা অমৃত
অমৃতের পুত্র। শরীরের মৃত্যু হয়, আমাদের মৃত্যু হয় না, কিন্তু স্বরূপজ্ঞান মিশ্রিত জীব প্রতি মুহূর্তে আমরা মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করছি। তাই পরমেশ্বর এসে বললেন, শ্রীরন্তু শ্রবণ করতে থাকো তার কথা, তাহলে তুমি অমৃতের পুত্র এই স্মৃতিতে আবার তুমি ফিরে আসতে পারবে। কবি জয়দেব ভগবানের ঐশ্বর্যাত্মক এই অবতার স্বরূপ একের পর এক অনুভব করছেন, অন্তরে স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে। এইবার স্ফূর্তি প্রাপ্ত হয়েছে ভৃগুপতি ভগবান পরশুরাম অবতারের মহিমা কথা। কে পরশুরাম? কিভাবে বা তিনি অবতার পুরুষের মধ্যে পরিগণিত হলেন? না, শ্রীমদ ভাগবত এই বিস্তৃত ভাবে আলোচনা করেছে। শ্রীমদ ভাগবতে বর্ণিত রয়েছে নবম স্কন্ধে যে একজন সূর্যবংশের রাজা, তার নাম গাধী। গাধীর একমাত্র কন্যা সত্যবতী পরমা সুন্দরী এবং অতীব সুলক্ষণ যুক্তা। তিনি এমন দেবী স্বভাব সম্পন্ন কন্যা, যার তার হাতে দিলে তো হবে না। তিনি চিন্তা করছিলেন উপযুক্ত পাত্র কোথায়। দৈবক্রমে ভৃগুবংশীয় ঋচিক মুনি সত্যবতীকে দর্শন করে তার মধ্যে দিব্য ভাব, অলৌকিক এবং দৈবী স্বভাব অনুভব করে মনে মনে তাকে পানি গ্রহণের সংকল্প করলেন। সে তো ব্রাহ্মণ, মহারাজ গাড়ি হচ্ছেন ক্ষত্রিয়, কিন্তু তদানীন্তন কালে ব্রাহ্মণগণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই পানি গ্রহণ করতে পারতেন। তখন গাধীকে প্রস্তাব দিলেন। মহারাজ গাধী বললেন, দেখো আমার কন্যা তো সুলক্ষণা, তুমি যদি 100 শ্বেত বর্ণ অশ্ব, যাদের কর্ণ হবে কৃষ্ণ বর্ণ, এই যদি তুমি আমাকে উপহার দিতে পারো হে মুনি, তাহলে আমার কন্যা তোমার হস্তে সম্প্রদান করবে। এমন অদ্ভুত ঘোড়া পৃথিবীতে কোথায় খুঁজে খুঁজে পেলেন না। 1000টি ঘোড়া একই রং সাদা ধবধবে হবে, আর তাদের প্রত্যেকের কর্ণ দুটো হবে কালো মিশমিশে। শেষে ঋষিকমণি জগাধিপতি বরুণ দেবতার শরণাগত হলেন এবং বরুণ দেবতার সহযোগিতাকে তিনি সহস্র শ্বেত বর্ণ এবং কৃষ্ণ বর্ণ কর্ণ বিশিষ্ট অশ্ব সংগ্রহ করলেন। তাতে সন্তুষ্ট হয়ে গাধী নিজ কন্যাকে সমর্পণ করলেন ঋষিকমণির হাতে। গাধীর একটি মাত্র কন্যা, আর পুত্রাদি ছিল না। এবার বিবাহ তো হয়ে গেল। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরেও সত্যবতী গর্ভবতী হচ্ছে না। তখন স্বামীর কাছে প্রার্থনা করলেন, হে পতি দেবতা, তুমি তো বিশাল মন্ত্রতন্ত্র বিশারদ এবং যজ্ঞ বিশারদ, যাতে আমি পুত্র লাভ করতে পারি তার আয়োজন করো। তখন ঋষিকমণি একটা যজ্ঞানুষ্ঠানের আয়োজন করতে শুরু করলেন। এই সংবাদ পেয়ে শ্বশুর মশাই গাধী বললেন যে, মুনি, তোমার শাশুড়ির জন্য তুমি একটা যজ্ঞ করো, তার গর্ভে তো কোনো পুত্র কন্যা আসে না। ঠিক আছে। নিজ পত্নী এবং শাশুড়ি মাতার পুত্র
প্রাপ্তির সংকল্প নিয়ে যজ্ঞানুষ্ঠান করলেন এবং সেই যজ্ঞেতে তিনি শাশুড়ির জন্য ক্ষত্রিয় মন্ত্রের দ্বারা অভিমন্ত্রিত করে চরু পাক করলেন, আর নিজের স্ত্রী সত্যবতীর জন্য ব্রাহ্মণ মন্ত্রে তিনি অভিমন্ত্রিত করে চরু পাক করলেন। করে যথাবিধ ভাবে যজ্ঞে উৎসর্গ করা হলো। এইবার সেই চরুটি ভক্ষণ করতে হবে, সব প্রস্তুত করে শাশুড়িকে এবং পত্নীকে বলে তিনি স্নানে গিয়েছেন। আর শাশুড়ি মা মনে করলেন আমার মেয়ে হলে কি হবে, ঋচিকমণি স্ত্রী তো, তার সহধর্মিনীর প্রতি স্বামী যতটা মমত্ববোধ কর্তব্যবোধ গভীর থাকবে, শাশুড়ির প্রতি কি থাকবে? তা মনে হয় ওই আমার মেয়ের যে চরুটা ওটাতেই বেশি তন্ত্র মন্ত্র এটা সেটা দিয়ে খুব শক্তিশালী করে করেছে, আমারটা বোধ হয় অতটা করে। তা গিয়ে বললে মা, সত্যবতীকে বলছে, সত্যবতী মা যে মা এক কাজ কর, ওই তোর জন্য যে তার চরু অভিমন্ত্রিত করেছেন জামাই, ওটা আমাকেই আর আমারটা তুই। ঠিক আছে। এখন মা মেয়েতে উল্টো পাল্টা করে চরুটি ভক্ষণ করে ব্রাহ্মণ মন্ত্রে অভিমন্ত্রিত চরু শাশুড়ি মাতা গ্রহণ করলেন, আর ক্ষত্রিয় মন্ত্রে অভিমন্ত্রিত চরুটি পত্নী গ্রহণ করলেন। এইবার ঋচিকমণি এসে সংবাদ জেনে এইবার সত্যবতীর উপরে ক্রোধান্বিত হয়ে গেলেন। তুমি এ কি করেছ? ছি 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 ছি, এ তো ঠিক কাজ করো নাই। তদ বিজ্ঞায় মণি ব্রাহ্মপত্নী কষ্ট মকারসী ঘোর দণ্ডধর পুত্র ভ্রাতাতে ব্রহ্মবিত্ত। আরে তোমার জন্য যেটা আমি চরণ করলাম সেটা তুমি তোমার মাকে দিয়ে দিলে, তত্ত্বটা বুঝিলে না। তোমার এই যে ক্ষত্রিয় মন্ত্রে অভিমন্ত্রিত যে চরুটি তুমি এখন গ্রহণ করবে, তোমার গর্বে এক ভয়ঙ্কর দণ্ডধর ক্ষত্রিয় স্বভাব বিশিষ্ট ব্রাহ্মণ জন্মগ্রহণ করবে। সে তার মধ্যে ব্রাহ্মণের গুণটি থাকবে না, আর তোমার জন্য যে চরুটি ছিল সেটি তোমার মাকে তুমি দিয়ে দিয়েছ, এই জন্য তার গর্ভে ক্ষত্রিয় হলেও ব্রহ্মবিদ্তম, সে শ্রেষ্ঠ ব্রহ্মতত্ত্ববেত্তা হবে। এই কথা শুনে সত্যবতী তো ঘাবড়ে গেলে, কি স্বামীর কাছে কান্নাকাটি স্তুতি রুতি করে তাকে প্রসন্ন করলে। প্রসাদিত সত্যবত্তামৈবং ভূদিতি ভার্গব অতই ভাবে পৌত্র যমদগ্নিস্তত অভাব। বলে ঠিক আছে, যা হওয়াটা তো হয়েই গেল ভগবত ইচ্ছায়। তোমার গর্ভে যে পুত্র রত্ন জন্মগ্রহণ করবে তার ভিতরে পরিপূর্ণ ব্রাহ্মণের গুণ থাকবে না, কিন্তু তার পুত্র অর্থাৎ তোমার পৌত্র সে হবে ব্রহ্মবিত্তম, ভগবত অংশে তার আবির্ভাব হবে। সুকময়ী বলছে মহারাজ পরীক্ষী হলো তাই। সত্যবতী গর্ভে যমদগ্নির আবির্ভাব হল, আর সত্যবতীর মা কালীর স্ত্রী তার গর্ভে বিশ্বামিত্রের জন্ম হল। রেণু সুতাং রেণুকাঙ্গে যমদগ্নির বাহুবিরাম তস্যাঙ্গৈ ভার্গবৈ সুতা কুসুমাদয় যবিয়াদৃশ্য ইতি সংগ্রাম ইত্যাদি বিস্তৃত। তারপরে যমদগ্নি যখন বিবাহ
করার বাসনা করলেন, তখন রেণু ঋষির কন্যা রেণুকার সঙ্গে তার বিবাহ হয় এবং যমদগ্নির ঔরসী রেণুকার গর্ভে 5টি সন্তান জন্মগ্রহণ করলেন। বসু, বিশ্ব বসু, বৃহৎভানু, বৃহৎ কর্ণ, এই 4 সর্বশেষ কনিষ্ঠ পুত্রই হল পরশুরাম, মহাবিক্রমশালী। এবং এইরকম মহাজন বাণীতে রয়েছে, যমাহুর বাসুদেবাংশং হই হয়ানং কুরান্তম ত্রিসপ্তকৃত ইমাং চক্রে নিঃসত্য মহিম। এই পরশুরামকে না হই বংশীয় পৃথিবী উৎপীড়নকারী ক্ষত্রিয়গণকে ধ্বংস করে, পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করে এই পৃথিবীকে কৃতার্থ করবার জন্য তিনি ভগবান বাসুদেবের অংশে পরশুরাম রূপে আবির্ভূত হলেন। জয় জয় ভগবান পরশুরাম দেব কি, জয় জয় ভগবান পরশুরাম দেব কি, জয় জয় ভগবান পরশুরাম দেব কি। এইবার সমসময়কালের ঘটনা। সেই সময় পৃথিবী পালন করতেন কীর্তিবীর্য নামক এক ক্ষত্রিয় রাজা। পরবর্তীতে তিনি লোমশ মুনির উপদেশে নিরঙ্কুভাবে একাদশী ব্রত পালন করেন পুত্র কামনা সংকল্প নিয়ে, এবং তাতেই তিনি পুত্ররত্ন লাভ করলেন। তখন তার নাম রাখলেন অর্জুন। তা পাণ্ডব অর্জুন আর এই অর্জুনের মধ্যে গন্ডগোল হবে বলে এর নাম হল কার্তবীর্যার্জুন। পরাক্রমশালী, যৌবন উদ্গম হতে না হতে তার বিক্রমের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এবং তিনি আশ্রয় গ্রহণ করলেন ভগবত অংশে আবির্ভূত দত্তাত্রেয় ঋষি। তাকে গুরু বরণ করে নিয়ে তার চরণ সেবা করে বিবিধ প্রকার সেবার দ্বারা তাকে প্রসন্ন করে নিয়ে তার কৃপাতে সমস্ত বাহু প্রাপ্ত হলে, 1000টা হাত বলবান। আর গুরুদেবের কৃপাতেই তিনি শত্রুগণের নিকট অজেয় স্বরূপ প্রাপ্ত হলেন। তার সঙ্গে সঙ্গে তাহার তেজবীর্য শারীরিক মহাশক্তি একেবারে পৃথিবী বিখ্যাত হয়ে গেল। রাজধানী স্থাপন হল মহেশমতি নগরে। এবং শুধু তাই নয়, ভাগবত বলছেন যোগেশ্বরত্বম ঐশ্বর্যম গুণা জগদানি মাদয় চরাচর ব্যাহত গতির লোকেশু পবন যথা। এই কার্তবীর্যার্জুন তপস্যা করে ভগবানের যে 8টি সিদ্ধায় রয়েছে, ঐশ্বর্য রয়েছে, অনিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, লঘিমা, ঈশিত্ব, কামবাসায়, তন্ত্রচারিত্ব, তা এই 6জন, এই 8সিদ্ধির মধ্যে বেশ কিছু সিদ্ধি ঐশ্বর্য তিনি প্রাপ্ত হলেন। যাত্রানি মাদায় অনিমা মানে এমন সূক্ষ্ম রূপ ধরতে পারবেন যে দেয়াল ভেদ করে তিনি পার্থিব ওপর চলে যেতে পারবেন। এই অনুর ন্যায় সূক্ষ্ম স্বরূপ প্রাপ্ত হওয়ার যে ঐশ্বর্য বা শক্তি, এর নাম হচ্ছে অনিমা। লঘিমা এও একটা সিদ্ধি। এই সিদ্ধির ফল কি না, শরীরটা এত ওজনহীন হয়ে যাবে যে জলের উপর দিয়ে হেঁটে গেলেও তার শরীরটা জলে ডুববে না।
এই কার্তবীর্যার্জুন এই শক্তিটাও লাভ করলেন। মহিমা এমন বিশাল রূপ ধারণ করতে পারবেন যে সে মানুষ তার মস্তক কোথায় দেখতে পাবে না। এই সমস্ত সিদ্ধিগুলো অর্জন করলে কার্তবীর্যার্জুন। এবং ত্রিলোকেষু পবন যথা, পবনের চাইতো দ্রুত গামী হয়ে ত্রিলোক পরিভ্রমণ করে বেড়াতেন। একদিন হয়েছে কি তার প্রভাব পরিক্রম কেমন সেটাই বলছেন ভাগবত। স্ত্রী রত্নয় আবৃত ক্রীড়ন রেবাঙ্গসী বদোৎকট, বৈজন্তীং স্রজন বিভ্রদ রুরুদস্বরিতম ভুজয়ী। একদিন মহারাজ কার্তবীর্যার্জুন তার সমস্ত অনেক অনেক মহিষী বৃন্দকে নিয়ে জলবিহার করতে নেমেছেন রেবা নদীতে। গ্রীষ্মকাল, নদীর জলটা একটু কম, স্বচ্ছন্দ ভাবে সাঁতার দেওয়া যাচ্ছে না। মহিষগণ বায়াক্কা করলেন, মহারাজ মহারাজ আমরা একটু সাঁতার খেলবো, এত অল্প জলে সাঁতার খেলা যায় না। তখন সহস্র বাহু কার্তবীর্যার্জুন একেবারে স্রোতকে অবরোধ করে দিলে। যে অবরোধ করে দিলে আর স্রোত তখন উল্টো দিকে বইতে লাগলো, জল বেড়ে গেল। এইবার রানীগণ যথেষ্ট সাঁতার দিয়ে নানা প্রকার জলবিহার করতে লাগলেন, কিন্তু জল বাড়তে বাড়তে উজান দিকে নদীর দুই পাড় উপচে যেতে লাগলেন। আর দৈবক ক্রমে দিগ্বিজয়ে বেরিয়েছেন লঙ্কাপতি রাবণ, মহাবিক্রমশালী রাবণ। এইবার দিগ্বিজয় ঘুরতে ঘুরতে ওই রেবা নদীর তটেতে তার বিশাল ছাউনি স্থাপন করেছে শিবির। এখন হলো কি, নদীর জল উপর দিকে বাড়তে বাড়তে বন্যায় এসে গেল। রাবণ রাজার সমস্ত শিবির সৈন্য সামন্ত সব ডুবে যেতে লাগবে। কি হঠাৎ এরকম হলো কেন? অনুসন্ধান করে রাবণ রাজা জানলেন যে এই কার্তবীর্যার্জুন স্রোতকে অবরোধ করে দিয়েছে আর তার জন্য কাণ্ড হচ্ছে। বলে বেটা, তোমার এত বড় স্পর্ধা, তুমি জানো না আমি দশানন রাবণ। সে বিহার করছেন বৈজয়ন্তী স্রজ বিপ্লব, বৈজয়ন্তী মালা গলায় শোকমণি করছেন। মারা, যে মালাটি ভগবানের গলায় থাকে, ঐশ্বর্য মদে আত্মহারা সেই কার্তবীর্যার্জুন সেই বৈজয়ন্তী মালা নিজে ধারণ করতেন। বৈজয়ন্তী মালা কাকে বলা হয়? তুলসী কুন্দ মন্দার পারিজাত সরল হয়ে গম্ভীর, অর্থাৎ তুলসী কুন্দ ফুল, মন্দার ফুল, পারিজাত আর পদ্ম, এই 5 প্রকার ফুল দিয়ে গাঁথা মালাকে বলা হয় বৈজয়ন্তী মালা। এইবার রাবণ দেখলে দাঁড়াও বেটা, বিপ্লাবিত শশীর প্রতিশ্রত সরঞ্চলেই নামের সত্যশত বীর্যং বীরবাণী দশানন। দশানন তো একেবারে রেগে গিয়ে কারণ অনুসন্ধান করে জানতে পারলেন। তখন গৃহীত লীলাস্তিনাং সমকৃত বিষম মহিষ্মতাং সংনিরুদ্ধ মুক্ত যেন কবি যথা। সুখমণি বলছে, মহারাজ তো ওই সমস্ত পরমা সুন্দরী দেবীরূপা রানীর সঙ্গে অবস্থান করছেন তো কার্তবীর্যার্জুন, স্ত্রীর সামনে যাচ্ছে তাই
অপমান সূচক ভাষায় গালিগালাজ করতে লাগলেন রাবণ কীর্তবির্যার্জুন। রাবণ তো জানেন আমি কত বড় পরাক্রমশালী, ও আমার কি করবে? স্ত্রীর সামনে গালিগালাজ করছে তো সম্মানের খুব লাগলো। সঙ্গে সঙ্গে তখন কীর্তবির্যার্জুন অবলীলাক্রমে রাবণের উপরে ঝাঁপিয়ে পড়ে একেবারে রাবণকে অবরুদ্ধ করলে, বেঁধে ফেলে। বেঁধে ফেলে মানুষ যেমন চালাকি করে বাঁদরকে ধরে নিয়ে বেঁধে ফেলে, বেঁধে ফেলে তার মজাটাকে কোথাও বেঁধে রেখে, তেমনি রাবণকে বেঁধে মহেশমতি নগরীর একটা স্থানে এমন জায়গায় বাঁধলেন, রেখে দিলেন যে দেশে সবাই সে দেখে, কটূক্তি করে আর করে। কত বড় পরাক্রম যে রাবণ পর্যন্ত তার কাছে কিছুই না। যাই হোক, দৈবক্রমে পুরস্তমণি সেখানে আগমন ঘটে, আর পুরস্তমণির মধ্যস্থতায় শেষে ছেড়ে দিলেন রাবণকে। এইরকম যার পরাক্রম ছিল, একদিনের ঘটনা। মৃগয়ায় বের হয়েছেন মহারাজ কীর্তবির্যার্জুন সসৈন্যে, এবং বহুদূর সেই অরণ্যে মৃগয়া করার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে প্রাসাদে ফিরতে পারলেন না। রাত্রি হয়ে গেল, নিকটেই ছিল যমদগ্নি তপবন। তখন কীর্তবির্যার্জুন সবাইকে বললেন, চলো ওই তপবনে আজকে আমরা মুনির অতিথি হয়ে রাত্রি যাপন করব। সঙ্গে সঙ্গে যমদগ্নি জানতে পেরে এমন সুব্যবস্থা করলেন যে রাজা, মন্ত্রী, অমর্ত্যগণ, সেনাপতিগণ এবং নানা রকম অশ্বারোহী, অস্থিরোহী, পদাতিক, যত প্রকার সৈন্য সামন্ত এবং এত হাতি, ঘোড়া ইত্যাদি, তাদের জল, খাদ্য একেবারে অদ্ভুত ভাবে ব্যবস্থা করলেন। রাজা যেমন রাজপ্রাসাদে রাজভোগ নিত্য ভোজন করেন, যমদগ্নি তাই ব্যবস্থা করলেন। এতে কীর্তবির্যার্জুন আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আমার মতন এত বড় রাজাও যা সংগ্রহ করতে পারে না, আর সামান্য বনবাসী ঋষি এ কি করে সম্ভব তার দ্বারা হল? এই কারণটা কি? তাকে তপস্যা শক্তি অনুসন্ধান করে জানতে পারলেন যে যমদগ্নি মুনির একটি কামধেনু আছে, সবৎসা কামধেনু রয়েছে। তা কামধেনুর বৈশিষ্ট্য কি না, কল্পবৃক্ষের ন্যায়। যার কাছে কামধেনু থাকবে তার জীবনে কোন রকম অভাব থাকবে না। কামধেনুর কাছে যা চাওয়া যাবে সঙ্গে সঙ্গে সেটি ব্যবস্থা হয়ে যাবে। কীর্তবির্যার্জুন এটি যখন জানতে পারলেন, আরে আমার এত বড় আমি পৃথিবীর অধিপতি, আমার ঐশ্বর্যের ভিতরে যা নেই, এই বনবাসী মুনি এর কাছে এটা তো রাখা যাবে না। তখন মুনির অনুমতি নেওয়ার অপেক্ষা করলেন না, তার কাছে চাওয়ার কোন প্রয়োজন বোধ করলেন না। একেবারে সেনাপতি গণকে দিয়ে কামধেনুকে নিয়ে চলে গেলেন মহেশমতি নগরের প্রাসাদে। গিয়ে যখন ঢুকছেন, এই সংবাদ জানতে পারলে পরশুরাম। জানতে পেরেই কার বিলম্ব করলেন। একেবারে পশুরি, ধনুর, বাণ ইত্যাদি যত রকম লৌকিক অলৌকিক অস্ত্র শস্ত্র ছিল, কৃষ্ণবর্ণ মৃগ চর্ম পরিধান করে জটাজালকে বিকীর্ণ করে যখন ঊর্ধ্বশ্বাসে ছুটলেন, পৌঁছে গেলেন সমস্ত সেরা দল নিয়ে যেখানে অবস্থান করছেন কীর্তবির্যার্জুন। কীর্তবির্যার্জুনদের চিনে কি
একা আক্রমণ করতে আসছে পরশুরাম। সুকমণি বলছেন সঙ্গে সঙ্গে তখন 17 অক্ষৌহিণী সেনাকে লেলিয়ে দিলেন একা পরশুরামের প্রতি একাত্মবিচার্য। এক অক্ষৌহিণীতে কত সৈন্য সংখ্যা থাকে না? শাস্ত্রে রয়েছে এক অক্ষৌহিণীতে 21,870 জন থাকবে রথারোহী সৈন্য, 21,870 জন থাকবে হস্তি আরোহী সৈন্য, আর 1,09,350 জন থাকবে পদাতিক সৈন্য, আর 65,610 জন থাকবে অশ্বারোহী সৈন্য। তাহলে এক অক্ষৌহিণী সৈন্য হয়। এই রকম 17 অক্ষৌহিণী সৈন্যকে বেরিয়ে দিলেন কার্তবীর্যার্জুন একা পরশুরামের প্রতি। ভগবান অবিল্লাক্রমে তার কুঠারের দ্বারাতে এই 17 অক্ষৌহিণী সেনাকে একেবারে শেষ করে দিলেন অবলীলা। তখন আর স্থির থাকতে পারলেন না কার্তবীর্যার্জুন। আর হাজার হাতে 500 খানা একেবারে দিব্য শক্তি সম্পন্ন ধনু ধরে একসঙ্গে 500টি বাণ নিক্ষেপ করতে লাগলেন। কিন্তু হায় বেশিক্ষণ তাকে যুদ্ধ করতে হল না। ক্রমে ক্রমে ভগবান পরশুরাম তাকে পরাভূত করলেন, করে তারপরে প্রথমে তার সহস্র বাহুকে ছেদন করে দিলেন। ছেদন হয়ে গেল। এইবার তবু সে পরাক্রম দেখাচ্ছে। তখন ভগবান পরশুরাম অবলীলাক্রমে পর্বতের মতন তার বিশাল শিরচ্ছেদ করলেন, করে এইবার সেই কামধেনুকে উদ্ধার করে নিয়ে যথা নিয়মে ফিরে এলেন নিজের আশ্রমে। পিতার নিকটে গিয়ে উপস্থিত হলেন, পিতা দুঃখ করো না, আমি কামধেনুকে উদ্ধার করে নিয়ে এসেছি। কি করে নিয়ে এলে বৎস? তুমি আক্রান্ত হওনি? হ্যাঁ হয়েছিলাম পিতা, তোমার আশীর্বাদে আমি জয়লাভ করেছি এবং এই ভ্রষ্টাচারী কার্তবীর্যার্জুনকে আমি নিহত করে এলাম। হ্যাঁ, কামধেনুকে ফিরে পাওয়ার জন্য জমদগ্ন মুনি খুব সন্তুষ্ট হলেন। কিন্তু যখন সংবাদ পেলেন যে কার্তবীর্যার্জুন রাজাকে সে হত্যা করেছে, তখন তিনি দুঃখিত হলেন। এটা মেনে নিতে পারলেন না। বললেন, না, এটা তুমি কি করেছ? তুমি তাকে বন্দী করতে পারতে, বন্দী করে রেখে তুমি কামধেনু উদ্ধার করে আনতে পারতে। কেন পিতা, তুমি জানো না আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণের সব থেকে বড় লক্ষণ, বড় গুণই হচ্ছে ক্ষমা। এই পৃথিবীতে ব্রাহ্মণকে বলা হয় ভূদেব, ভূদেবতা, অর্থাৎ স্বর্গের দেবতাগণের পরেই স্থান হচ্ছে মর্তের ব্রাহ্মণগণের। এত বড় মর্যাদার আসন ব্রাহ্মণ পেল কি করে? জানো বৎস রাম, একমাত্র ব্রাহ্মণের ক্ষমা গুণের জন্য। আর তাছাড়া সে ক্ষত্রিয় হোক, উৎপীড়ক হোক, সদ্গুণযুক্ত হোক, সে তো রাজা। যে কোনো রাজাকে বলা হয় নরদেব। নরদেব বলা হয় কেন? সেও তো সাধারণ মানুষের মতোই রক্তে মাংসে গড়া মানুষ, তাকে নরদেব বলা হয় কেন? যমদগ্নি বলছেন, বৎস তুমি জানো না
শ্রী ভগবান শ্রীমুখে ঘোষণা করেছেন বিভূতি যোগে উচ্চস্ব অশ্বানাং বৃদ্ধি মা অমৃত ভবম ঐরাবত গজেন্দ্রনাঞ্চ নারাধিপম। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে নিজের বিভূতি কথা বলছেন তখন বলছেন যে শোনো অর্জুন, এই যে বিশ্বের বুকে যত অশ্ব দেখছ তার মধ্যে সমুদ্র মন্থন কালে উচ্চশ্রবা নামক যে অশ্বটি উত্থিত হয়েছিল যা দেবরাজ ইন্দ্রের কাছে আছে, ওই অশ্বের মধ্যে আমি বিরাজ করছি। এবং ওই রাম এই বিশ্বে বড়সারি যত হস্তি রয়েছে তার মধ্যে যে ওই রাবণ নামক হস্তি যেটি দেবরাজ ইন্দ্রের কাছে রয়েছে, ওই হস্তির মধ্যে আমার স্বরূপ রয়েছে। নারায়ণাঞ্চ নারাধিপ, আর এই রক্তে মাংসে গড়া একই রক্ষণযুক্ত লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে যিনি নৃপতি রূপে অধিকার প্রাপ্ত হন, রাজা রূপে অধিকার প্রাপ্ত হন, নারাধিপ, সে রাজার মধ্যে আমারই প্রকাশ জানবে। সেই কথায় দমদগ্নি বললেন যে রাম, রাজার মধ্যে ভগবানের প্রকাশ থাকে আর তুমি তাকে হত্যা করলে, এই তোমার এই আচরণে আমি সন্তুষ্ট হতে পারলাম না বৎস। তখন পরশুরাম বললেন, বাবা যা হবার তা তো হয়েই গেল, তা আমি অনুতপ্ত বাবা, তা আমার এখন কর্তব্যকে তুমি আমায় বলে দাও। হ্যাঁ, তোমার এটা পাপ হয়েছে, এই পাপ থেকে তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে পদব্রজের আসমুদ্র হিমাচল, এই মহান ভারতবর্ষে যত মহা তীর্থ এবং তীর্থ সকল রয়েছে সমস্ত তীর্থ পর্যটন করে, তীর্থ বাড়িতে অবগামন করে, তর্পণাদি করে তোমাকে নৃপতি হত্যা এই মহাপাতক থেকে মুক্ত হতে হবে। আর সঙ্গে সঙ্গে পরশুরাম বললেন, হ্যাঁ পিতা, তোমার আশীর্বাদ যদি হয় আমি নিশ্চয়ই পারব। তখন পর্যটনে বেরিয়ে গেলেন। আশ্রমে কামধেনু বিরাজ করছে, যথাবিহিত ভাবে বাকি চারটি পুত্র সহধর্মিনী রেণুকা দিদিকে নিয়ে নিরন্তর যজ্ঞানুষ্ঠানের মধ্য দিয়ে ভগবত আরাধনায় আত্মসমাধিত থাকে দমদগ্নি। এদিকে দেখতে দেখতে 1 বছর অতিবাহিত হয়ে গেল। সারা বছর এইভাবে সমগ্র ভারতবর্ষ পদব্রজে পর্যটন করে পিতার আদেশ শিরোধার্য করে যে যে তীর্থে যেমন যেমন কর্তব্য নির্ধারিত আছে শাস্ত্রে সব সমাধান করবে করে এইবার ফিরে এলেন নিজের আশ্রমে। তখন ফিরে এলেন, আবার যথাবিহিত চলতে লাগলো। এইবার তপবনে শান্তি বিরাজ করছে, কিন্তু শান্তি বিরাজ করলে কি হবে? মহেশপতি নগরে তখন অশান্তি দাবানল চলছে। এদিকে হল কি, একদিন কৌশিকী নদীতে জল আনতে পাঠিয়ে দিয়েছে রেণুকাকে এবং অপেক্ষা করছেন সেই জল আনলে যোগ্য ক্রিয়াদি শুভকর্ম শুরু হবে। শোকমণি বলছেন, মহারাজ পরীক্ষিত, এবার রেণুকা দেবী জল আনতে গিয়ে যখন উপস্থিত হলেন তখন সেখানে দৈবক্রমে তিনি কোনদিন এমন দৃশ্য দেখেননি।
অদ্ভুত একটি দৃশ্য তার চোখে পড়ল। এক গন্ধর্ব রাজ একেবারে যেন তার উড়ন্ত যৌবন আর কন্দর্প বিবিন্দিত তার অঙ্গকান্তি এবং তার সঙ্গে অনেক অনেক সমস্ত দিব্যরূপা অঙ্গনাগণ আর সুন্দর মাল্যভূষণের দ্বারা সুসজ্জিত সেই গন্ধর্বটি সেই সমস্ত দেবকন্যা অঙ্গরাগণকে নিয়ে অদ্ভুত ভঙ্গিমায় অদ্ভুত কলায় জলবিহার করছেন এবং নিবিড় ভাবে আলিঙ্গন চুম্বন আদিতে আত্মহারা হয়ে যাচ্ছে। রেণুকা দেবী জল আনতে গিয়ে ওই দৃশ্য থেকে চিত্ত ব্যাকুল হয়ে গেল। এই জন্যই সাধু সন্তকে সংযত হতে হয়। মহাপ্রভু বলেছেন যে ছবিতে নারী পুরুষের চিত্ত দেখলেও চিত্ত বিকার উপস্থিত হয়। এই জন্য এরকম আচরণ থেকে নিজেকে সংযুক্ত রাখতে হয়। তার পিতা তো হচ্ছে রেণু, মহামণি রেণু, তার কন্যাকে তার রৌদ্রজাত কন্যা এবং তার প্রতি দেবতা হচ্ছে মহা তপস্বী যমদগ্নি। কিন্তু তার চিত্ত ক্ষণকালের জন্য দুর্বল হয়ে গেল। আহা, কি সুন্দর এই গন্ধর্ব! ইস, একে দেখে মনে হচ্ছে আমিও যদি এরকম অঙ্গনাগণের মধ্যে একজন হতাম তাহলে ওকে আমি হৃদয়ে ধারণ করতাম। মনের মধ্যে নিজের অজ্ঞাত সারে এই ভাবনাটা এসে যায়, এটা স্বাভাবিক। যখন এসে গেল তারপরে আবার সামনে ও আমার জন্য তো পতি দেবতা অপেক্ষা করছি, আমি কি করলাম? তখন নিজের এই মানসিক বৈকল্য অবস্থাটির জন্য অনুতপ্তা হলেন রেণুকা দেবী। হয়ে ভারাক্রান্ত চিত্তে খুব দ্রুত গতিতে জল নিয়ে স্বামীর সান্নিধ্যে এসে উপস্থিত হলেন। হয়ে যথাস্থানে জলের কলসটি রেখে অনতি দূরে অদবদলে দাঁড়িয়ে ভয়ে কম্পমান ভাবছে। বিলম্ব হয়ে গিয়েছে, যজ্ঞের সময় অতিক্রান্ত হয়ে গেল। আর তখন যমদগ্নি মণি সর্বান্তর স্বামী তিনি তার সহধর্মিনীর এই মানসিক পাপ, এটাকে বলা হয় মানসিক পাপ। 3 প্রকার পাপ: মানসিক পাপ, বাচিক পাপ আর কায়িক পাপ। আমরা শরীর দিয়ে পাপ করি, বাক্যের দ্বারা পাপ করি আর মনের দ্বারা পাপ করি। এই 3 প্রকার পাপেরই কর্মফল ভোগ করতে হয়। যার জন্য অজামিলকে দেবার জন্য 3 জন যমদূত এসে উপস্থিত হয়েছিলেন। তা 3 জন যমদূত আগমন হওয়ার কথা মহারাজ পরীক্ষিতের মুখে, শ্রীবিষ্ণু সুকমণির মুখে শুনে প্রশ্ন জেগেছিল পরীক্ষিতের যে গুরুদেব, অজামিলকে নিতে যমদূতগণ 3 জন এলেন কেন? 1 জন এলেও হতো, 2 জন এলেও হতো, 3 জন কেন? তার কারণ কি? তার উত্তর দিতে গিয়ে বলেছিলেন যে মহারাজ, এই অজামিলের 3 প্রকার পাপ: শারীরিক পাপ, মানসিক পাপ আর বাচিক পাপ। বাক্যের দ্বারা আমরা পাপ করি, মর্যাদা লঙ্ঘন করে অপমান সূচক বাক্য প্রয়োগের দ্বারা বাচিক পাপ হয়। আর মনে মনেও যদি পাপ চিন্তন করা হয়
তাহলে তার কর্মফল ভোগ করতে হয়। আর শরীর দিয়ে পাপ কর্ম করলে তো তার কোনো কথাই নাই, সে কর্মফল ভোগ করতেই হবেই হবে। তা রেণুকা দেবী এটা হয়ে গেল মানসিক পাপ। এইবার যমদগ্নি মুনি এমন প্রধানমন্ত্র হয়ে গেলেন যে তুমি অসুচি, অপবিত্র, তুমি আমাকে আর স্পর্শ করতে পারবে না, কেননা তুমি মানসিক পাপে লিপ্ত হয়েছ এবং তোমার দণ্ড কি দণ্ড। তখন যমদগ্নি মুনি তার পুত্রগণকে ডেকে বললেন, তোমার মাকে এক্ষুনি হত্যা করো, আমি পিতা আদেশ করছি। একে একে 4টি পুত্র, তারা কেউ আদেশ পালন করতে পারলে না। যখন পারলে না, তখন যমদগ্নি ডাকছে রাম রাম রাম। অনতি দূরে পরশুরাম তপবনের মধ্যে ছিলেন, পিতার ডাক শুনে ছুটে এলেন, পিতা আমায় স্মরণ করলেন। হ্যাঁ বৎস, এই তোমার গর্ভধারিণী মা মানসিক পাপে লিপ্ত হয়ে অসুচি হয়েছে, এ দেহটা আর সৎকর্মের যোগ্য নেই, একে হত্যা করো। আর আমি আদেশ করেছিলাম তোমার দাদাদের, এরাও, আমি জন্মদাতা পিতা আমার আদেশ পালন করলে না, এই অপরাধের জন্য এদেরও দণ্ড হচ্ছে হত্যা। তুমি এই মুহূর্তে হত্যা করো এদেরকে। পিতার আদেশ শিরোধার্য করে পরশুরাম পরশুতা সঙ্গে সঙ্গে মাতৃ হত্যা করলেন এবং ভাতৃ হত্যা করলেন। হত্যা করার পরে পিতাকে প্রণাম করলেন, পিতা তোমার আদেশ পালন করলাম। তখন যমদগ্নি মুনি ভীষণ সন্তুষ্ট হলেন এবং তিনি তো তপস্যা শক্তি সম্পন্ন মুনি। তিনি বললেন, পুত্র আমি তোমার প্রতি এত সন্তুষ্ট হয়েছি, ভাষায় বলতে পারবো না। তুমি আমার কাছে বর প্রার্থনা করো, কি বর চাও? তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বরই প্রদান করব। কিছুক্ষণ ভেবে চিন্তে তখন পরশুরাম বললেন, পিতা যদি বর দিতে হয় তাহলে প্রথম বর আমার এই, আমি যে মাকে হত্যা করলাম এবং ভাতৃগণকে হত্যা করলাম, এক্ষুনি তারা পুনর্জীবিত হোক, এই আমার প্রথম বর। আর দ্বিতীয় বর, আমি যে তাদেরকে হত্যা করলাম, হত্যা করার সময় তো ওরা সেটা জেনেছে, এইবার দেহে প্রাণ ফিরে আসার পরে ওই স্মৃতিটা তোদের জাগবে। দাদারা বলবে, এই ভাই আমাদেরকে হত্যা করেছিল। আর গর্ভধারিণী মা সেই বলবে, এই পুত্র আমাকে হত্যা করেছিল। এই জন্য পিতা আমার দ্বিতীয় বর হচ্ছে, এরা জীবিত হওয়ার পরেও আমি যেদেরকে হত্যা করেছি এই স্মৃতিটা যেন এদের অন্তঃকরণে উদয় না হয়। যমদগ্নি বললেন, তথাস্তু। তৃতীয় বর, পিতা আমি যে সহস্তে এদেরকে হত্যা করলাম, এ তো আমার মাতৃহত্যা পাপ, এই পাপ যেন আমার না হয়। যমদগ্নি বললেন, তথাস্তু। সঙ্গে সঙ্গে রেণুকা দেবী আমার পুনর্জীবিত হলেন। তার মানসিক পাপে কলুষিত দেহটা মৃত্যুকে বরণ করে নিয়ে আবার ফিরে আসাতে মহাপবিত্র হয়ে গেল এবং তার জ্যেষ্ঠ ভাতৃবৃন্দ তারাও পুনর্জীবিত হলেন
এবং তাদের যে মৃত্যুর কারণই হচ্ছে পরশুরাম, এই স্মৃতিটা তাদের অন্তঃকরণে আর জাগলই না, তারা ভুলেই গেল। সুপনি বলছেন এইভাবেই চলছিল। আনন্দে আবার পুনর্বারে যমদগ্নি জপ, ধ্যান, যজ্ঞ, হোম এই নিয়ে আনন্দে অতিবাহিত করছিলেন। কিন্তু অশান্তি দাবানল চলছিল কোথায়? মহেশপতি নগরে। ভাগবত বলছেন যে কার্তবীর্যার্জুনের পুত্র সংখ্যা হচ্ছে 10,000। এই 10,000 পুত্র তারা পরশুরামের পরাক্রমে ভীত সন্ত্রস্ত হয়ে আগে আত্মগোপন করে পালিয়ে গিয়েছিল, যার জন্য সেই সময়তে পরশুরামের হাতে এদের মৃত্যু হয় না। পরে তারা যখন ফিরে এলো, ফিরে সে তখন তাদের মধ্যে একটা প্রতিশোধের আগুন চলতে লাগবে যে আমাদের পিতার মৃত্যুর কারণ হচ্ছে ওই পরশুরাম, আর পরশুরামের পিতা ওই যমদগ্নি। আমার পিতাকে যেমন হত্যা করেছে, আমরাও পরশুরামের পিতাকে হত্যা করে প্রতিশোধ গ্রহণ করবই করব। এইরকম সংকল্প নিলেন। ওই কার্তবীর্যার্জুনের 10,000 পুত্র নিয়ে তারা কিভাবে প্রতিশোধটা নেওয়া যায় এই সুযোগের অপেক্ষায় থাকলেন। সুযোগটা এসে গেল। একদিন তপবন অরক্ষিত, পরশুরাম নেই এবং যমদগ্নির অন্যান্য পুত্রগণ নেই। রেণুকা দেবী ছিলেন, যমদগ্নি সমাধিস্থ হয়ে রয়েছে। জপ ধ্যান করতে 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 তিনি ভগবত চিন্তনে গভীর যাচ্ছে, এমন ভাবে সমাহিত হয়েছেন যে তার বাহ্য স্মৃতি আর জ্ঞান নেই। এটি অনুসন্ধান করতে করতে কার্তবীর্যার্জুনের পুত্রগণ জানতে পারলেন যে আজকে আশ্রমটি অনেকটাই অরক্ষিত রয়েছে, এই সুযোগ গ্রহণ করতেই হবেই হবে। তখন সহসা তারা আক্রমণ করলে। রেণুকা দেবী আর কি করবে একা? তখন কার্তবীর্যার্জুনের পুত্রগণ অবলীলা ক্রমেতে ধ্যানস্থ সমাধিস্থ যমদগ্নির শিরোচ্ছেদ করলেন। করে প্রতিশোধ দিয়ে তারা ফিরে চলে গেলেন। যখন চলে গেলেন, কত কাকুতি মিনতি পায়ে ধরে কান্নাকাটি করে রেণুকা দেবী যে তোমার প্রহার করতে হয় করো, প্রাণটা ভিক্ষা দাও আমার স্বামী। কিন্তু এই কথায় তারা কর্ণপাতই করলেন না। যখন তারা এইভাবে যমদগ্নি মুনিকে শিরোচ্ছেদ করে চলে গেলেন, তখন রেণুকা দেবী আর্তনাদ করতে লাগলেন, পরশুরাম, পরশুরাম, পরশুরাম। তেমন জোরে জোরে আর্তনাদ করছিলেন। বহু দূরে থাকলেও মায়ের ক্রন্দনধ্বনি পরশুরামের কর্ণে সে পৌঁছাল। যখন পৌঁছাল তখন তিনি ছুটতে 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 উপস্থিত হলেন। হয়ে দেখছেন এই অবস্থা। রাম রাম, আজ তুমি যদি নিকটে থাকতে তোমার বাবা প্রাণায়াম করত না। আর কি যাওয়াটা তো হয়েই গেল।
কিন্তু সুকমণি বলছেন, ভাগবতীটা বর্ণিত হয়েছে যে সমসাময়িক কালে সমগ্র পৃথিবীর যে ক্ষত্রিয় রাজনীতিবৃন্দ তারা প্রত্যেকেই ছিল অধার্মিক এবং সাধু বিদ্বেষী। আর কার্তবীর্যার্জুনের ভয়ঙ্কর সাধুর কাছে অপরাধ হয়েছিল ওই কামধেনুকে হরণ করা। এই অপরাধটি ছড়াতে ছড়াতে সমগ্র ক্ষত্রিয় বংশের উপরে বিস্তার লাভ করেছিল। এটি তখন আর মেনে নিতে পারলেন না। পরশুরাম তখন তিনি আবার সশস্ত্র অভিযান করলেন, করে এইবার উপস্থিত হলেন মাহেশমতি নগরে। মাহেশমতি নগরে সেই 10,000 কার্তবীর্যার্জুনের সন্তানগণকে যখন একাত্রী সন্তানকে ধরে শিরচ্ছেদ করে ছুটতে লাগলেন, তখন 10,000 সন্তানের পুঞ্জীভূত মস্তক রাশিতে একটা বিশাল যেন পর্বত সৃষ্টি হয়ে গেল। ক্রোধানল প্রচলিত হয়ে উঠল। তখন তিনি মাহেশমতি নগর থেকে বহিষ্কৃত হয়ে আর সমুদ্র হিমাচল ভারতবর্ষের যত যত স্থানে উদ্ধত ঐশ্বর্য মদমত্ত সাধু বিদ্বেষী যত যত ক্ষত্রিয়গণ ছিলেন, অবলীলাক্রমে তাদেরকে নিধন করতে শুরু করলেন। কেন করলেন? এটাই তো ভগবানের প্রতীক্ষা। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। তখন তিনি অস্ত্র ধরতে কুণ্ঠিত হন না। তার প্রশ্ন হচ্ছে যে ভগবানের তো ভগবৎ শক্তি, তিনি আবার অস্ত্র ধরবেন কেন? তিনি কি তার অলৌকিক ঐশ্বরিক শক্তির দ্বারা সমাধান করতে পারেন না? হ্যাঁ পারেন, কিন্তু করেন না। কেন করেন না? না করার পেছনে কারণ আছে। একবার অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে সখা, তোমাকে চিনতাম না, জানতাম না, কিন্তু তোমার এই বিভূতি যোগের কথা শোনার পরে আর তোমার এই বিশ্ব বিরাট রূপ দর্শন করার পরেতে আমি তো বুঝলাম তুমি কি বস্তু, তুমি কে। তা তুমি যে বলছো যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানস্য তদাত্মানং সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। তা তোমার জন্মগ্রহণ করে এই যুদ্ধ বিগ্রহ করে রক্ত গঙ্গা বইয়ে দিয়ে এসব করার প্রয়োজন কি? কি দরকার? তুমি তো করতুম অকর্তুম অন্যথা করতুম সমর্থ তত্ত্ব বিশেষ। তুমি যদি এক্ষুনি মনে মনে চিন্তা করো যে তোর প্রেরিত শতভ্রাতা দুচ্ছেদন তোমরা এক্ষুনি ধ্বংস হয়ে যাও, হবে কিনা? হ্যাঁ, তা হবে। তার জন্য আমার 18 দিনের যুদ্ধের ব্যবস্থা। আর যুগে যুগে কালে কালে তুমি কত অস্ত্র ধরে কত নৃশংস ভাবে হত্যা করছো, এর দরকারটা তুমি একটু মনে মনে ভাবনা চিন্তা করলে তো সব সমাধান হয়ে যায়। ভগবান বললেন, ঠিকই প্রশ্ন করেছ। মুহূর্তে নাকি সমর্থম বলবান দানবান কি স্বপ্ন। হে অর্জুন, আমি এক মুহূর্তের মধ্যে আমার মানস শক্তির দ্বারা এই সমস্ত দুর্বেদিত
নিপতিগণকে আমি সংহার করতে পারি, আমাকে এই 10 অবতার রূপ ধরার কোন প্রয়োজন দরকার নেই। তো করো কেন না? মদ ভক্ত চিত্ত বিনোদার্থম কর্মে বিবিধ ক্রিয়া। আমি যদি 10 অবতার রূপ ধারণ না করতাম, কবি জয়দেব কি 10 অবতার স্তোত্রে আমার স্তুতি করত? আর কবি জয়দেব যদি 10 অবতার কে নিয়ে স্তুতি আমার না করত, তাহলে পাপী দাপী কর্ম ফলভোগী জীব সমূহ তারা কি শ্রবণ করার সৌভাগ্য পেত না? দেখো, আমি যদি মনে মনে শক্তির দ্বারা সব সমাধান করতাম, তাহলে আমার লীলাময় কথা উদ্ভব হতো না। ঐশ্বর্যাত্মক মাধুর্যাত্মক 2 প্রকার আমার লীলা, আর 2 প্রকার লীলায় শ্রবণ কীর্তন প্রত্যেকটি ভক্তেরই কর্তব্য রয়েছে। একটি অপরের সম্পূরক পরিপূরক। সমস্ত প্রকার লীলা কথাই হচ্ছে চিত্ত দর্পণ পরিমার্জনকারী, সর্বপাপ বিধ্বংসকারী, চিত্ত সংশোধনকারী। এই জন্য অর্জুন মমদ ভক্ত চিত্ত বিনোদার্থম করবে বিবিধ ক্রিয়া। আমি কখনো হত্যা করি, সে হত্যাটা কি? বাইরের দৃষ্টিভঙ্গিতে মনে হয় নৃশংস, কিন্তু না, এটাই তার অশেষ করুণা। কি করুণা! এই যে ক্ষত্রিয়গণকে তিনি এইভাবে নৃশংস হত্যা করছেন, কে হত্যা করছেন? ভগবান, পরশুরাম ভগবান। তাতে কি হলো? শাস্ত্রে রয়েছে, ভগবানের হাতে যাদের মৃত্যু হয়, তাদের ভজন সাধনা করতে হয় না, ভগবানের হাতে মৃত্যুবরণ করার সৌভাগ্য নেই, তারা সিদ্ধি লাভ করে মায়াতীত রাজ্যে পরাগতি লাভ করে। এই কথা ভাগবতে ঘোষণা করেছে যে শত্রুগণ ভগবানের হাতে নিহত হয়ে তারা সিদ্ধ লোক প্রাপ্ত হয়েছে। এই জন্য আপাত দৃষ্টিতে আমরা মনে করি ভগবানের এটা বিশেষ স্বভাবের প্রকাশ, কিন্তু তা তো নয়। অর্জুন মদ ভক্তচিত্ত বিনোদার্থম করবে বিবিধ ক্রিয়া। আমি যদি আমার এই ঐশ্বর্যাত্মক লীলা প্রকাশ না করতাম এবং মাধুর্যাত্মক লীলা প্রকাশ না করতাম, তাহলে কে আমার কথা কীর্তন করত, চিন্তন করত আর শ্রবণ করত? এই জন্য ভগবানের ঐশ্বর্যাত্মক এবং মাধুর্যাত্মক লীলাই হচ্ছে শ্রবণ কীর্তন এবং স্মরণের বিষয় বস্তু। আর সেই জন্যই ভগবান এইভাবে কখনো কখনো শত্রু, কখনো কখনো মিত্র স্বরূপে তিনি লীলা বিলাস সম্পন্ন করেন। সুকমণি বলছে, মহারাজ, তখন ভগবান সমগ্র পৃথিবী ক্ষত্রিয়কে নিধনের জন্য সংকল্প করে একাধারে করতে লাগলেন। এই ভাবিতে ত্রিসপ্তকৃত পৃথিবীং কৃত্বা নিক্ষত্রিয়ান প্রভু সমন্ত পঞ্চক চক্রে শনিতুদান হৃদান লিপ। একবার দুবার নয়, এমন করে উদয় হল ত্রিসপ্তক, তিন সাথে 21 বার পৃথিবীর যত ক্ষত্রিয় ছিল সমস্ত ক্ষত্রিয়দের ভগবান নিধন করলেন, এবং নিধন করে তিনি এত হত্যা করলেন যে তাতে এত রক্ত প্রবাহিত হল
যে সেই রক্তসমূহকে একখানে নিয়ে তিনি 5টি হ্রদ সৃষ্টি করলেন। শনিদের হ্রদ, শনিত উদান হদান নেপ, শনিদের দ্বারা রক্তের দ্বারা 5টি হ্রদ নির্মাণ করে এইবার 5টি হ্রদে তিনি পঞ্চতর্পণ করলেন বিগত পিতার উদ্দেশ্যে। তো যখন এইভাবে তর্পণ করে তিনি শক্তি সঞ্চার করলেন যে আজ থেকে রক্ত নয়, এটা মহাপবিত্র জলে পরিণত হয়ে গেল। আমি যেমন ক্ষত্রিয় নিধনের এই শনিত রাশিকে দিয়ে পঞ্চহ্রদ নির্মাণ করলাম বটে, কিন্তু এটি পঞ্চতীর্থ হয়ে গেল। আমি এই তীর্থে তর্পণ করে পিতার পরাগতির সৌভাগ্য আমি প্রাপ্ত হলাম। আজ থেকে বিশ্বের মানুষ এই সমন্তক পঞ্চকে কুরুক্ষেত্র স্থিত, ভারতবর্ষের কুরুক্ষেত্রে যেখানে কুরু পাণ্ডবের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, সেইখানে পরশুরাম কর্তৃক সৃষ্ট এই 5টি সরোবর বা হ্রদ আজ বর্তমান রয়েছে। এবং সেই হ্রদকে যে মহাতীর্থ স্বরূপ, সেই হ্রদে স্নান করে যদি জপ ধ্যান পিতৃতর্পণ আদি করা হয়, কর্মবন্ধন খণ্ডন হয়ে গিয়ে পরাগতি লাভ করবেই করবে। সত্যি বলছেন মহারাজ, শ্রী ভগবান যেমন আসেন জগতের কল্যাণ সাধনের জন্য, তিনি স্থায়ী ভাবেও কল্যাণের ব্যবস্থাও করে যান। যখন এইভাবে তিনি সমন্ত পঞ্চকে সৃষ্টি করে নীতিটাতে তর্পণ করে বিধান দিলেন যে জীবনে একবারও এই কুরুক্ষেত্রে এসে এই সমন্ত পঞ্চকে তর্পণ করলে জ্ঞান অজ্ঞানকৃত কোটি জন্মার্জিত যত পাপ রাশি সব বিধৌত হবে। এই মহিমা অনুভব করেই তখন দেবতাগণ ঋষিগণ ভক্তগণ গাইতে লাগলেন, ক্ষত্রিয় রুধিরময়ে জগৎ অপগত পাবম স্নপয়সি পয়সি সমিত ভগতাপ। সমিত প্রশমিত হয় আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক তাপ এবং সমস্ত কিছু পাপ। ক্ষত্রিয় রুধিরময়ে জগৎ অপগত পাবম স্নপয়সি পয়সি সমিত ভবতাপম কেশবধৃত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। কবি জানতে বলছেন, কে প্রভু তুমি? তুমি আমার প্রাণদয়িত শ্রী রাধা মাধব, রাস বিলাসী এবং প্রেমমুখা। কিন্তু তুমি তোমার এই প্রেম ক্রিয়াকে দেখে সাধারণ জীব মনে করবে যে জড় জগতের কোন আত্মসুখ তাৎপর্যময় কাম উন্মাদনার ময় যে যাকে আমরা প্রেম বলি, সেই রসে আসক্ত চিত্ত কোন যুবক বটে না। তুমি সেই প্রভু। কোন? তুমি কেশব। তুমি ব্রহ্মা এবং মহাদেবকে স্বীয় মাধুর্য সূর্যে বশীভূত করে দাস করে রেখেছ। তুমি জগদীশ্বর, সৃষ্টি বাসনায় তুমি সৃষ্টি করেছ, আর তুমি সর্ব অমঙ্গল হরণ করছো। কাদের? যারা একবার হেলায় শ্রদ্ধায় বা
হরি বল বলছে। ঢালায় পড়ে হোক, প্রভাবে পড়ে হোক, অজ্ঞাতসারে হোক, জ্ঞাতসারে হোক, সর্বপাপ হরে প্রেম দিয়া হর মন। সেই তুমি প্রভু এইভাবে ভগবান পরশুরামরূপে অবতীর্ণ হয়ে ভগবত বিদ্বেষী, সাধু বিদ্বেষী দুর্বৃত্ত ক্ষত্রিয় কুলকে হত্যার ছলনায় তাদেরকে পরাগতি প্রদান করে তোমার ঐশ্বর্যের সংবাদটি সমগ্র বিশ্বে ছড়িয়ে দিলে প্রভু। তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। এই পরশুরাম অবতার হচ্ছে রৌদ্র রসের অধিষ্ঠাত্রী দেবতা। ভাগবতের দশমীর রসের অধিষ্ঠাত্রী দেবতা রূপে ভগবান শ্রীকৃষ্ণকে ঘোষণা করা হয়েছে কবি জয়দেবতার গীত গোবিন্দে। এই 10 অবতারই হচ্ছে সাক্ষাৎ 10টি রসের প্রতিষ্ঠাত্রী দেবতা, একের পর এক বর্ণনা করে চলেছেন। এবার পরবর্তী অবতার হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। এই রামচন্দ্রের বিস্তৃত প্রসঙ্গ রয়েছে, যা আমাদের বিশেষভাবে শ্রদ্ধার সঙ্গে শ্রবণ কীর্তন করা দরকার। সাধুপ্রদী প্রভু রামচন্দ্রের অনবদ্য বাটিক উপদেশ রয়েছে। এই উপদেশটি আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের বিশেষভাবে আচরণীয়। শ্রীমন মহাপ্রভুর কৃপায় আমরা আগামীকাল প্রভু রামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন অবতার রূপে, তার মহিমা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো গীতগোবিন্দ প্রসঙ্গ এখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। जय जय राधे कृष्ण राधे।